Oh Madhu, I love you, I love you. 2011-র 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসে গিয়ে পাগলু গান গেয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেতা সাংসদ দেব। আর এবার মুখ্যমন্ত্রীর অনুরোধে বুধবার স্টুডেন্টস উইক সমাপনী অনুষ্ঠানে সেই বিড়ম্বনা স্মৃতি সরণিতে ফিরে দেব গাইলেন হে ইউ লিসেন টু মি, ইউ আর মাই লাভ, জানো তুমি, ও মধু আই লাভ ইউ। ওই অনুষ্ঠানে বক্তৃতা দেবার পরিবর্তে প্রথমে ব্রাত্য বসু থেকে দেব, রচনা থেকে সায়ন্তিকা সকলকে দুলাইন করে গান গাবার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। কেন দেখেছি রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে পাশ থেকে তুমি যাবে নাবতে। শুরুতে আগুনের পরশমণি গান বিধায়িকা সঙ্গীত শিল্পী অদিতি মুন্সির, এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তোমায় হৃদ মাঝারে রাখবো গান সায়নীর, এরপরেই ডাক পড়ে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, বরানগরের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সোম চক্রবর্তীদের। সোহম স্বরচিত কবিতা পাঠ করে দায় সারেন। গান গান মন্ত্রী বাবুল সুপ্রিয়। এরপরেই ডাক পড়ে আর এক মন্ত্রী ইন্দ্রনীল সেনের। পরিচয় দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ইন্দ্রনীল কোনোদিনও প্র্যাকটিস করে না, হারমোনিয়াম শেখেননি, ইঞ্জিনিয়ারিং থেকে চলে এসেছে গানের জগতে, ঈশ্বর প্রদত্ত কণ্ঠস্বর রয়েছে ওর। এরপরেই ডাক পড়ে মন্ত্রী তথা নাট্যকার ব্রাত্য বসুর, আর তারপরেই ইন্দ্রনীলের সঙ্গে ব্রাত্য গেয়ে ওঠেন রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে। সব শেষে দেব। ঘাটালে তিনবারের সাংসদ শুরুতেই সলজ্জ কণ্ঠে বলেন 2011 সালে শহীদ দিবসের অনুষ্ঠানে ভুল করে পাকলু গানটা গেয়ে ফেলেছিলেন, আর এরপরেই ও মধু আই লাভ ইউ গান গাইলেন দেব। মঞ্চের নিচে তখন বসন্তের উন্মাদনা। এই গান নিয়ে একটা ইতিহাস আছে আমার জীবনে, আমার এখনো মনে আছে। 2011-তে শহীদ দিবসে আমি তখন একদমই নতুন, এখনই নতুন, তখন ভুল করে পাগলু গানটা গেয়েছিলাম। আমি তখন বুঝিনি কে এই জায়গা এই মঞ্চে, কারণ কিন্তু আমি সেদিন গাইনি, আমি এটা কোনদিন বলার সুযোগ পাইনি। আমি আজকে এই সুযোগটা পেয়েছি, কারণ মঞ্চের সামনে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিলেন তারাই পাগলু গানটা ধরেছিলেন, তারাই বলেছেন গানটা গাইতে।